ওখানে আমাদের সাথে একটা খুব মানে বাজে জিনিস হতে হতে আমরা বেঁচে গেছি। সেটা হচ্ছে আমাদের ব্লগটা যদি দেখো, আমি বলেছিলাম যে আমরা হোটেলটা ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমার সবাই ভালো আছে, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই জাস্ট ব্রেকফাস্ট করতে বসলাম, তো আজকে খাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ। কিন্তু স্যান্ডউইচ আজকে আমি খেতাম না, আজকে আমি ইনস্ট্যান্টলি খেতাম। সকাল সকাল মাকে ফোন করেছি, মা বলছি মা কি করছে, বলে এই দেখ স্যান্ডউইচ খাচ্ছি, ভেতরে আলু সিদ্ধ, শসা, টমেটো, পেঁয়াজ সব দিয়ে। ওটা দেখে আমারও স্যান্ডউইচ খেতে ইচ্ছা করলো, তো দিদি বললো একটু আলু সিদ্ধ দাও। তো এর মধ্যে আলু সিদ্ধ, শসা, সস, পেঁয়াজ, টমেটো সব আছে, দিয়ে এখন খাচ্ছি স্যান্ডউইচ। মানে মা এরকম ভাবেও খায়, আমি যেমন কি চিজ পিস দিয়ে খাই, মা আবার চিজ পিস দেয় না, বলে আমার আলু সিদ্ধ ভেতরে দিয়ে ভালো লাগে। তো মারটা শুনে আমারও লোভ লাগলো, তো খাচ্ছি। বাবানের অলরেডি মানে বাবানের আমি একসাথেই ব্রেকফাস্ট হয়েছিল, এবার ও যেই খেতে বসেছে আমি বলছি দাঁড়া তুই খেয়ে নে, আমার দেরি হবে, এখন আলু সিদ্ধ হচ্ছে সবে। তো ওর অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, ও ঘরে চলে গেছে কাজ করতে, আমি এখানে খাচ্ছি স্যান্ডউইচ। আর বিঙ্গো এখানে লাফালাফি করছিল, আমি স্টেজ টেবলে ওকে বসিয়ে রেখেছি। আজকে শুক্লার বার্থডে, তো ওর জন্য কাল রাতে গেছিলাম শুক্লার বাড়িতে মানে কেক কাটিং করতে। তো কালকে তো ব্লগটা অলরেডি শেষ করে দিয়েছিলাম, ওর জন্য কালকে ব্লগের ক্লিপিংসটা দেখাতে পারিনি। তো চলো দেখে নি। না নেবা নেবা। হ্যাপি বার্থডে ডিয়ার শুক্লা, হ্যাপি বার্থডে টু ইউ। এই তুই কাকে দেখছিস, কাকে দেখছিস তুই? সবাইকে দেখছি আমি। এ বিঙ্গ, এ টাকা আমার দিকে, এ দেখ বেল্ট না খেয়ে টাকাই চলে গেলাম, আমি যাই, টাটা। ঘুরতে যাই, আবার ঘুরতে যাই। ধা 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 আমার বিঙ্গকে ধা ধা ধা, বেল্ট খেয়ে কি সব বেল বিঙ্গতে ছিঁড়ে দিচ্ছিস। দেখ কালকে তুই কি করেছিস বলবো দেবো সবাইকে, কালকে তুই কি করেছিস পাগলামো। দাঁড়া তোর কীর্তি বলি সবাইকে। কালকে আমি ট্রলিটা বের করেছি, যে ট্রলিটা নিয়ে ঘুরতে গেছিলাম, তো জামা কাপড়গুলো বের করছি, ও যেই দেখেছে ট্রলিটার কাছে দৌড়ে চলে গেছে। যে একবার ট্রলি কাছে যাচ্ছে, একবার দরজা কাছে যাচ্ছে, ও ভেবেছে আবার ঘুরতে যাচ্ছি হয়তো। হ্যাঁ তুই কি ভেবেছিস আবার ঘুরতে যাচ্ছে? ও ভেবেছে আবার আমরা হয়তো ঘুরতে যাবো। একবার ট্রলি কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, একবার দরজা কাছে যাচ্ছে। এখন বাজে 2:20, আমরা এই জাস্ট লাঞ্চ করতে বসলাম। তো আজকে লাঞ্চ করতে একটু লেটই হলো, কারণ কালকে সব জিনিসপত্রগুলো আনপ্যাক করতে হলো, একটু কাস্তে দিতে হলো, সব জিনিস জায়গায় রাখতে হলো, এটা একটা বড় কাজ। তো ওর জন্য একটু লাঞ্চ করতে আজকে লেটই হয়ে গেল। তো আজকে লাঞ্চে আছে ডাল, ডিমের তরকারি, আর এই যে পাঁপড় ভেজেছে, মানে ভেজেছে আর সেকেছে বাবার মাইক্রো ওভেনে পাঁপড়। এটা হচ্ছে বরবটি ভাজা আর আলু সিদ্ধ। এই আলু সিদ্ধটা মানে কাঁচা পেঁয়াজ, তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মাখা। এটা আমি মাঝে মাঝে ওই পেঁয়াজ ভেজে আর তোমার শুকনো লঙ্কা ভেজেও মাখি, বাট আজকে আর ভাজাটা খেলাম না, আজকে কাঁচা পেঁয়াজ দিয়েই মেখে নিলাম। তো চলো লাঞ্চ করে নিই আজকে। বাবা তুই আমাদের কালকের ব্লগটা কতবার দেখেছিস, তোর এত ভালো লেগেছে? হ্যাঁ এখন আরেকবার দেখবো। তো চলো লাঞ্চ করে নিই, দেখা হচ্ছে একটু। বিঙ্গো বলো তো এখানে শুয়ে শুয়ে কি দেখছে? বিঙ্গো হচ্ছে এখানে শুয়ে শুয়ে দেখছে, আমি হচ্ছে টিভিতে ব্লগটা চালিয়েছি, যেই ওকে দেখাচ্ছে একবার করে ও তাকিয়ে তাকিয়ে দেখছে। এই দেখো আমরা যে আগের দিন নন্দমাইতে ঘুরতে গেলাম, তো ওখানে আমাদের সাথে একটা খুব মানে বাজে জিনিস হতে হতে আমরা বেঁচে গেছি। সেটা হচ্ছে আমাদের ব্লগটা যদি দেখো, আমি বলেছিলাম যে আমরা হোটেলটা ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না, তো সৌভিক মানে ম্যাপ দেখেই যাচ্ছিল। তো যেতে যেতে আমরা সামনে দেখছি পুরো সমুদ্র, আর কিছু নেই। এবার ও হোটেলে ফোন করছে, টুর্নামেন্টে একজন লোক এসছে, তো এসে ওকে বলছে যে আপনি সামনে আসুন, বিচ থেকে ঘুরিয়ে নেবেন। তো আমরা তো ওখানে কিছু চিনি না, তো ওর জন্য কি সামনে এগিয়েছে, বিচ থেকে ঘোরাবে। এখন লোকটা কি করেছে মানে গ্লাসটা নামাতে বলেছে ইশারা করে। এবার ও ভাবছে যে কেন না, কি বলবে না বলবে, তো জাস্ট অল্পই একটুখানি নামিয়েছে, মানে এইটুখানি নামিয়েছে। লোকটা ওই টাইমের মধ্যে অলরেডি ভেতরে হাত ঢুকিয়ে নিয়েছে, অ্যাটেম্প নিয়ে নিয়েছে ঢোকানোর, ওর সাথে সাথে একেবারে জানলাটা মানে তুলে দিয়েছে। তারপর দেখি লোকটা চলে গেছে, মানে কিছু একটা বাজে মতলব ছিল, কারণ সৌভিকের গলায় ছিল চেন, বড়দের চেনটা টেনে নিয়ে যেত। তো ওই জন্যই আমি তোমাদেরকে বলছি যে খুব সাবধান, মানে বিচটা তো এমনিই ফাঁকা ফাঁকা, যদিও পুলিশ পেট্রোলিং হয়, আমরা পরে পুলিশের গাড়ি দেখেছি, বাট তবুও মানে এরকম যদি অচেনা কেউ বলে গ্লাস নামাতে, প্লিজ তোমরা কেউ নামিও না। তো এই ইনসিডেন্টটা আমি আমার ব্লগেও বলতে পারতাম, মানে আগের যে ঘোড়ার ব্লগটাকে আমি ইচ্ছে করেই বলিনি, কারণ ওটা একটা সুন্দর ব্লগ ছিল ঘোড়ার, তো ওর মধ্যে আমি এই কথাগুলো বলতে চাইনি। তো তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিলাম, তো তোমরা যদি যাও, তো এরকম যদি কোনো কিছু তোমরা ফেস করো যে তোমরা একা আছো, কোনো লোক আসছে বা কিছু বলছে তোমাদেরকে গ্লাস নামাতে বা গাড়ি দাঁড় করাতে, প্লিজ তোমরা
তাদেরকে একদমই পাত্তা দেবে না। গুড ইভিনিং সবাইকে। চা খেতে যাব, চা করতে গিয়ে দেখি দুধও শেষ, চা পাতাও শেষ। যাই গিয়ে একটু চা পাতা দুধ নিয়ে আসি আর বিঙ্গোর আপেল ওকে সব নিয়ে আসবো। আচ্ছা বিঙ্গো, লাফিও না বাবা, সিট। তুমি চা খাবে? আসো আমার পেছন পেছন আসো। যাও যাও। চলে আসো। তো আমরা চা নিয়ে বসে যাইনি, আজকে দাঁড়িয়ে আছি আমি, বসে বসে খাচ্ছে চা। কেমন আছে? ভালো, রোজই তো ভালোই হয়। আর কাল ঘুরলি কেমন? হেভি, অসাধারণ। আবার যেতে ইচ্ছা করছে অঞ্চল। এই তো আসলি কালকেই। তাও মনে হচ্ছে আরেকবার চলে যাই। সেটাই, এখনো রেশ কাটেনি ঘোড়ার। আজকে বাবান আমাকে বলেছে আমি আজকে যা খেতে চাইবো ও আমাকে তাই খাওয়াবে। কারণ হচ্ছে ফেসবুকে আমার একটা রিল আজকে 1 মিলিয়ন ভিউ হয়েছে, তো ওর জন্য ও বলেছে আমি তোকে ট্রিট দেবো, তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো। বাট আমি ওর বেশি খরচা করাইনি, আমি শুধু এই 1 প্লেট ক্রিসপি বেবিকর্ন অর্ডার করেছি আর একটা চিলি চিকেন অর্ডার করেছি। আমি কিন্তু আবার তোর বেশি খরচা করাইনি। আর যেই ভিডিওটা আমার 1 মিলিয়ন ভিউ হয়েছে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে চাইবে। আজকে বাবা লাগবে 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 লাগবে। আমি তুই দৌড়ালে খেলবো কি করে তোর সাথে? আজকে খেলা দেখে মন ভরে গেছে। রোহিত শর্মা ফার্স্টে যা খেললো, তারপরে এখন শুরু করছে সূর্যকুমার যাদব কিছু মার। আর এইদিকে এই দুজনে চাপে গেছে খেলা। আশা করি আজকে 250 রান হবে, দেখা যাক। হ্যাঁ 250 হবে না? ঠিক আছে, স্নেহা বলে 210, আমি বললাম 250, দেখা যাক কাটতে হয়। তো স্নেহা বলেছিল 210 হবে, আমি বলেছিলাম 250। 210 না, আমি বলেছি 200 থেকে 210। সেটাই, এখন তো লাস্ট বল 204 রান, 6 মারলে 210 হয়ে যাবে। ও না, বলো না, হয়নি হয়নি। ঠিক আছে, বাট আমি বলেছিলাম 200 থেকে 210, ঠিকই তো আছে। 205 টা মার মাঝখানেই তো আছে, এগুলো এক্সপিরিয়েন্স এগুলো, ঠিক আছে। দেখ 205 তুই বলেছিলিস 250 করে। কিন্তু আমরা তো জিতে গেছি বেটলরে, জিতে গেছি। এখন বাজে 10:15টা, তো আমাদের আজকে ডিনার হয়ে গেছে। কারণ হচ্ছে বিঙ্গোরও খাবার টাইমিং চেঞ্জ হয়ে গেছে, ও এখন 9টায় খাচ্ছে। কারণ ওর যেহেতু 6 মাস হয়ে গেছে, তাই ওর এখন 4 বারের জায়গায় 3 বার খাওয়া হচ্ছে। তো ওর সকালেরও খাবার টাইমিং চেঞ্জ, রাতেরও চেঞ্জ হয়ে গেছে। তো ওর জন্য আমাদেরও মানে তাড়াতাড়ি হয়ে গেছে, বলো আমার ভালো হয়েছে একদিকে। আর আজকে বাবা তুই আমাকে যা গার্লিক চিকেন খাইয়েছিস, আমরা দুজনে মানে খেয়েই যাচ্ছি জল, মানে এত ঝাল লেগেছে। এবার আমি ওকে বলছি যে চল ব্লগটাকে শেষ করি, বলে দাঁড়া আগে আমার ঝাল যাক তারপর। তো যাই হোক, ডিনার টিনার হয়ে গেছে, এখন একটু খেলা দেখছি। সৌভিক তো খুব টেনশন করছে, ওর তো খেলা হলেই খালি টেনশন হয়, আমার বাবার মতো। তো যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে বিঙ্গোকে নিয়ে যে আগের দিন আমরা ঘুরতে গেলাম, তো আমরা পেট নিয়ে তো এই ফার্স্ট টাইম আমরা গেলাম, ঠিক আছে, মানে লং এ। এমনি তো কাছাকাছি ওকে মানে ডে আউটের জন্য নিয়ে গেছিলাম, বাট লং এ গিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে ভালো, অবভিয়াসলি ভালো। মানে খুবই মজা হয়েছে, মানে যাওয়া আসা দুটোতেই খুবই মজা হয়েছে। কিন্তু যেটা হচ্ছে ব্যাপার, মানে খুব মানে ও তো হ্যাঁ টেক কেয়ার করতে, আর মানে খুব চোখে চোখে রাখতে হয়, খুব চোখে চোখে। আর ও তো হ্যাঁ, ও তো এখন ছোট, এমনি 6 মাস, সবসময় ছটফট করছে। এখন বিচে নিয়ে গেছি, বিচের ওখানে তো অনেক কুকুর আছে, এমনি স্ট্রিট ডগও আছে, তো খুব মানে চোখে চোখে রাখতে হয়, মানে একটু এদিক ওদিক করা যায় না। এবার ওকে যে আমরা যখন আমরা মানে লাঞ্চ করতে গেছি বা ডিনার করতে গেছি, এবার রেস্টুরেন্টে তো ওকে অ্যালাউ না, ওকে তো মানে হোটেলে অ্যালাউ, বাট রেস্টুরেন্টে তো পেট অ্যালাউ না। মানে আমরা কোনো রকমের তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি, মানে যাতে ও মানে কমফোর্টেবল থাকে। আমরা যখন দরজা বন্ধ করে বেরোচ্ছি, শুনতে পাচ্ছি যে ও কুই করছে। তো সেই জিনিসগুলো কোথাও গিয়ে খুব একটা খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। মানে নিয়ে গেলে আমাকে অ্যাটলিস্ট লাঞ্চ ডিনার করার জন্য মানে বেরোতেই হবে। বড় হলে হ্যাঁ মেবি, কারণ আমাদের তো এক্সপিরিয়েন্স নেই যে বড় হলে কি হবে, সেটা এক্সপিরিয়েন্স নেই। বাট আমরা কি লাঞ্চ ডিনার রুমে নিয়েও খেতে পারতাম, কিন্তু রুমে নিয়ে খেলে ও আরো মানে এক্সাইটেড হয়ে যাবে। কারণ বাড়িতে কি ওকে ছেড়ে রাখছি, বিঙ্গো দাঁড়াও স্টে বসো, ওখানে তো ওকে ছেড়েও রাখতে পারছি না। ও যদি বিছানায় উঠে যায় বা বিছানায় উঠে টয়লেটই করে দিল না, হোটেলের ব্যাপার, তো ওর জন্য মানে আমাদের কিছুক্ষণের জন্য বাইরে বেরোতেই হবে।
ওটা একটা ব্যাপার যে সবসময় মানে তোমাকে চোখে চোখে রাখতে হবে, টেক কেয়ার করতে হবে। মানে বাড়িতে যেরকম ওকে যেভাবে রাখি তার মানে 3 টাইমস টেক কেয়ার ওকে করতে হবে বেরোলে। তারপর বিঙ্গোর আরেকটা কি হয়েছে, মানে ও তো বাড়িতে খুব জল খায়, এবার যেই ওকে গাড়িতে উঠিয়েছি ঘুরছে, মানে ঘুরতে যাচ্ছে বাবু, ও গাড়িতে কোনো জল খায়নি। তারপর আমরা ওকে ডাবের জল খাইয়েছিলাম, বাট জল খায়নি। তারপরে টয়লেট করেনি বেশি, জল খায়নি বলে হয়তো টয়লেট করেনি। বাড়িতে এসে আবার সব নর্মাল হয়ে গেছে। তো এটাই বলার ছিল। এবার বড় হলে কি হবে জানি না, বড় হলে আশা করি তো ঠিক হয়ে যাবে। বল, বাট পেট নিয়ে গেলে মানে পেটকেই টাইম দিতে হবে, সেই হিসেবে হ্যাঁ, যেতে হবে। পেট নিয়ে গেলে আমাকে মানে যেমন কি আমাদের মন্দারমণি ট্যুরের মেন উদ্দেশ্যই ছিল বিঙ্গোকে, মানে ওর জন্যই আমরা গেছি, মানে ওকে সমুদ্র দেখাবো, ও মজা করবে। মানে আমি আর বাবার মনে হয় হাতে গুনে ছবি তুলেছি, মানে আমার আর ওর মনে হয় একটা ছবি আছে মানে সারা ট্যুরে, মানে সবই মানে ওর সাথে ভিডিও, ওর সাথে ছবি। ওটাই মজা, ওটাই হ্যাঁ, করতে গেছে। ওটাই মজা, মানে ওর পারপাসেই গেছিলাম। এখন বড় হলে হয়তো সেই ব্যাপারগুলো মানে রুমে রেখে হয়তো কিছুক্ষণের জন্য বেরোনো যাবে, সেটা ও বড় হলে বুঝতে পারবো। বড় হলে যখন আবার নিয়ে যাবো তখন বুঝতে পারবো। তো চলো, এমনি এক্সপেরিয়েন্স আমাদের ভালোই। হ্যাঁ, এমনি এক্সপিরিয়েন্স আমাদের ভালো, খুবই ভালো, ভালো খুবই না ভালো। খুবই ভালো, মানে দারুণ মজা হয়েছে, দারুণ। মানে ও এত মজা করেছে না, মানে ওকে দেখে আমরা মজা পেয়েছি। বাট ওটাই খারাপ লাগে না যখন তোর খেতে যাই ও তখন মানে কুই হ্যাঁ, করে। যখন খেতে যাই তখন ও কুই করে। আমরা তো, আমি আর বাবান তো দরজা বাইরে দাঁড়িয়ে শুনি, ও যখন চুপ করে থেমে যায় তখন আমরা যাই। সেইটাই। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু তোমরা কিন্তু নিয়ে যেতেই পারো, তোমাদের যাদের পেট আছে কাছাকাছি নিয়ে যেতেই পারো। কাছাকাছি সে দূরেও যেতে পারে প্ল্যান করে, বড় হলে। দূরে দূরে যেতে পারো, সবার পেট তো সমান না। হ্যাঁ। যেমন বিঙ্গোর কি মোশন সিকনেস আছে, যাওয়ার সময় যেমন ওর মানে ওর একটু ভমিটিং ভাব ছিল, কিন্তু আসার সময় যেমন ও বিন্দাস, ঠিক হয়ে গেছে। আসার সময় যেমন ওর কোনো প্রবলেমই হয়নি। আমি এই কথাটা তোকে বলেছি, আমি সৌভিককে বলেছি। সৌভিক যখন ফার্স্ট মানে ড্রাইভিং শেখে, ওর 1-2 মাসের মধ্যে ও ডুয়ার্স চলে গেছে। মানে ও না, মানে আমরা দুজন ডুয়ার্স চলে গেছি, বলে চল কিছু হবে না। এবার ওই যে আমরা 12-13 ঘন্টা জার্নি করেছি, ওটাতেই ও পুরো এক্সপার্ট হয়ে গেছে। বিঙ্গোরও তাই, বিঙ্গো যে যাওয়ার সময় 5-6 ঘন্টা জার্নি করেছে না, আসার সময় পুরো ফিট, হ্যাঁ। চিল করে এসছে। একদম চিল করেছে। কিন্তু সবার ডগই তো সমান না, কারো শরীর নিতেও পারে, কারো নিতেও পারে না। তো সেই বুঝেই সবাই ট্রাভেল করে অবভিয়াসলি। বাট তোমাদের যাদের পেট আছে তোমরা নিয়ে যেতেই পারো কাছাকাছি জায়গায়, ওরা কিন্তু খুব মজা পায়। তো যাই হোক, চলো ব্লগটাকে আজকের মতো এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। গুড নাইট। গুড নাইট।